ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বাড়লো। ইরান উপকূলে নৌ অবরোধের ডাক দিল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি ব্রিটেন ও ফ্রান্সের। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনো সম্ভব, তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হয় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার এই সারসংক্ষেপ জানিয়েছেন। ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া জেডি ভান্স আলোচনার শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে ইরানের হাতে কতটা শক্তি আছে সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ভুল ধারণা রয়েছে। দীর্ঘ আলোচনা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর শান্তি কাঠামো তৈরি এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধান। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া সম্ভব নয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 21 ঘন্টা আলোচনা শেষ হয় আজ সকালে। ওই আলোচনা শেষ হওয়ার পর পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এই ফোনালাপ হয়। এদিকে আগামী সোমবার থেকে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেলে $104.24 পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়েছে। বর্তমান প্রতি ব্যারেল তেলের দাম $102.29 বিক্রি হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা $119ও ছাড়িয়ে যায়। এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি $95.20 নেমেছিল। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 13 এপ্রিল থেকে তারা ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ওই দিন সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করবে। সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দর সহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের উপর এই অবরোধ সমমানভাবে কার্যকর করা হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো আজ এক ফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা করছেন। দুই নেতা একমত হয়েছেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা দ্রুত উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলেন। দুই রাষ্ট্রপ্রধানই মনে করেন আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে লেবাননকে এ চুক্তির বাইরে রাখার কোনো সুযোগ নেই। ইরানের বিচার বিভাগের প্রধান মোহসিন ইজাই জানিয়েছেন, তার দেশ নীতি এবং চুক্তির ভিত্তিতে যে কোনো আলোচনা এবং সমঝোতার জন্য পুরোপুরি প্রস্তুত। তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার 13 এপ্রিল বিচার বিভাগের সুপ্রিম কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে ইজাই বর্তমান পরিস্থিতি এবং শত্রুপক্ষের ব্যর্থতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, মার্কিনীরা তাদের চিরচেনা অহংকার নিয়ে ইসলামাবাদে আলোচনায় অংশ নিয়েছিল এবং যুদ্ধের ময়দানে যা তারা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে আদায়ের চেষ্টা করছিল। তবে ইরানের প্রতিনিধি দল অত্যন্ত বিচক্ষণতার সাথে ইরানের জনগণের অধিকার রক্ষা করেছে এবং মার্কিনীরা যেভাবে 40 দিনের যুদ্ধে ব্যর্থ হয়েছে তেমনি আলোচনার টেবিলেও তারা হার মেনেছে। ইজাই স্পষ্ট করে বলেন, আলোচনা বা সমঝোতা হতে হবে সম্মানজনক এবং যৌক্তিক। কোনো ভুল বা অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা ইরান বরদাস্ত করবে না। তিনি মনে করেন, তৃতীয় দফা চাপিয়ে দেওয়া যুদ্ধের অর্জনগুলো রক্ষা করা এখন পুরো ইরান জাতির প্রধান দায়িত্ব। দেশটির কূটনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিচার বিভাগের প্রতিটি কর্মীকে সাহসী সৈনিকদের ত্যাগের কথা মাথায় রেখে কাজ করতে হবে। ইরানের প্রধান বিচারপতি আরো বলেন, গোটা জাতি এখন সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে ঐক্যবদ্ধ আছে এবং তারা সশস্ত্র বাহিনীর উপর পূর্ণ আস্থা রাখে। সামরিক যুদ্ধবিরতি চললেও ইরানি যোদ্ধাদের হাত এখনো বন্দুকের ট্রিগারেই আছে এবং তারা মোটেও শিথিল হয়ে পড়েনি। ইসরায়েল বা অন্য কোনো শত্রু ইরানি
জাতির একতা ভাঙতে পারবে না। তিনি বিচার বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন যেন তারা দেশদ্রোহী এবং শত্রু সহযোগীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখেন। আদালতের সেবা দেওয়ার ক্ষেত্রেও সবাইকে যুদ্ধের প্রস্তুতির মতো তৎপর থাকতে হবে, যেন ইরানের সাধারণ মানুষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আবারও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সবসময় শান্তি চায়, তবে সেই শান্তি হবে ন্যায়ের ভিত্তিতে। এদিকে পারস্য উপসাগর আর ওমান সাগরের বন্দরগুলোর নিরাপত্তার বিষয়ে ইরান এখনো কোনো ছাড় দিতে রাজি নয়। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে এক কঠোর সতর্কবার্তায় এ বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আরও জানিয়েছে, সদর দপ্তরের মুখপাত্র সাব জানিয়ে দিয়েছেন, ইরান নিজের পানিসীমার উপর সার্বভৌমত্ব বজায় রাখাকে দেশটির জনগণের স্বাভাবিক অধিকার হিসেবেই দেখে। তাই নিজেদের এলাকা পাহারা দেওয়ার কাজ সশস্ত্র বাহিনী আগের চেয়েও বেশি দৃঢ়তার সাথে চালিয়ে যাবে। সতর্কবার্তায় আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ইরানের শত্রু দেশের সাথে সম্পর্ক রয়েছে এমন কোন জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেয়া যাবে না। তবে অন্যান্য দেশের জাহাজ ইরানের নিয়ম মেনে আগের মতোই নিরাপদে চলাচল করতে পারবে। ইরানি কর্মকর্তাদের মতে শত্রুপক্ষ বারবার ইরানি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তাই পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার জন্য তারা একটি স্থায়ী ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এছাড়া আন্তর্জাতিক পানিসীমায় জাহাজ চলাচলের উপর আমেরিকার জবরদস্তিমূলক বিধিনিষেধকে ইরান স্রেফ জলদস্যুগিরি হিসেবে দেখছে। ইরানের সশস্ত্র বাহিনী স্পষ্ট করে বলেছে যে পারস্য উপসাগর এবং ওমান সাগরের বন্দরগুলো নিরাপদ থাকলে সবার জন্য থাকবে, আর না থাকলে কারোর জন্য থাকবে না। সহজ কথায়, যদি ইরানের কোনো বন্দর আক্রান্ত হয় বা বিপদে পড়ে, তবে এই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। ইসরায়েল বা অন্য কোনো শক্তি এই অঞ্চলে ঝামেলা করলে ইরান চুপচাপ সহ্য করবে না। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এই বার্তার মাধ্যমে ইরান সেই কড়া কথাকেই আবারও মনে করিয়ে দিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নতুন পোস্টে হুমকি দিয়ে বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের অ্যাটাক শিপ ধ্বংস করে দেওয়া হবে। এর আগে ট্রাম্প ইরানের সব বন্দর অবরোধ করার ঘোষণার সময় জানিয়ে দেন। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 10টায় অবরোধ শুরুর কিছুক্ষণ পরে ট্রুথ সোশ্যালে হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে পড়ে আছে। তাদের 158টি জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের স্বল্প সংখ্যক তথাকথিত ফার্স্ট অ্যাটাক শিপে আমরা এতদিন আঘাত করিনি, কারণ সেগুলোকে আমরা খুব একটা বড় হুমকি মনে করিনি। মার্কিন প্রেসিডেন্ট সতর্কবার্তা লিখেছেন, এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতায় থাকা এলাকার ধারের কাছেও আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।